যশোরের ফাহিম হোসেন কিংবা নোয়াখালীর সুবর্ণচর সুজন মাহমুদের মতো লাখো মানুষের গল্পটা প্রায় একই। সামান্য চিকিৎসার জন্য বা জরুরি অপারেশনের প্রয়োজনে তাদের ছুটতে হচ্ছে ঢাকায়, গুনতে হচ্ছে হাজার হাজার বাড়তি টাকা। অথচ নিজ নিজ জেলায় 500 শয্যার আধুনিক হাসপাতাল কিংবা বিশেষায়িত কেন্দ্র নির্মাণের স্বপ্ন দেখানো হয়েছিল বছর কয়েক আগেই। উন্নয়ন প্রকল্পের এই দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক অদক্ষতায় আজ দেশের সাধারণ রোগীর ভোগান্তি আর আক্ষেপ যেন কোনো শেষ নেই। এসব নিয়ে বিস্তারিত জানব টাইমস বিশ্লেষণে। তথ্য ঘেঁটে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে নেয়া একাধিক বড় বড় প্রকল্প বছর পর বছর ধরে ফাইলবন্দি কিংবা অর্ধসমাপ্ত হয়ে পড়ে আছে। 2018 সালে যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের 3 বছর মেয়াদী প্রকল্পটির 7 বছর পর অগ্রগতি মাত্র 27%। এখন এর মেয়াদ বাড়িয়ে 2028 সাল করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে ব্যয় বেড়েছে প্রায় 556 কোটি টাকা। একইভাবে 2019 সালে 8 বিভাগীয় শহরে ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন এবং 2016 সালে নেয়া ডায়াগনস্টিক ও ইমেজিং আধুনিকায়ন প্রকল্প 1 দশক পেরিয়ে গেলেও পুরোপুরি বাস্তবায়িত হতে পারেনি। আইএমডির তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন 35টি উন্নয়ন প্রকল্পের মধ্যে 4,517 কোটি টাকার বেশি বরাদ্দ থাকলেও তার প্রায় 66% অর্থই অব্যবহৃত থেকে গেছে। বাস্তবায়ন হয়েছে মাত্র 33.94%। এর আগে 2024-25 অর্থ বছরে এই হার ছিল আরও আশঙ্কাজনক, মাত্র 19.87%। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা সাম্প্রতিক গণ অভ্যুত্থান, প্রশাসনিক রদবদল ও নির্বাচন কেন্দ্রিক অস্থিরতাকে দায়ী করছেন। তবে অতীত উপাত্ত বলে, স্থিতিশীল সময়েও এই খাতে বরাদ্দের শতভাগ অর্থ খরচ করার সক্ষমতা দেখায়নি স্বাস্থ্য বিভাগ। প্রকল্প পরিচালকদের ধীরগতি, সক্ষমতার ঘাটতি, জমি অধিগ্রহণের দীর্ঘসূত্রতা, অর্থ ছাড়ের জটিলতা এবং সঠিক সম্ভাব্যতা যাচাই না করে প্রকল্প নেওয়াকে ব্যর্থতার প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সেই সাথে সরকারি নীতির ঘন ঘন পরিবর্তন ও বারবার প্রকল্প পরিচালক বদলে যাওয়া পুরো প্রক্রিয়ার ধারাবাহিকতা নষ্ট করে দিচ্ছে। সাবেক আমলা ও বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত তদারকি এবং পরিকল্পনা কমিশনের কার্যকর পর্যবেক্ষণ না থাকলে এই প্রশাসনিক জটিলতা দূর করা কঠিন। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য খাত অত্যন্ত বিশেষায়িত একটি সেবা ক্ষেত্র, যা সাধারণ সিভিল সার্ভিস বা আমলাতান্ত্রিক কাঠামো দিয়ে চালানো অসম্ভব। যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়া প্রকল্প পরিচালক নিয়োগ কিংবা অল্প মেয়াদের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার ফলে প্রকল্পগুলো পথ হারাচ্ছে। শুধু 1-2টি প্রকল্পের মেয়াদ বা বাজেট বাড়িয়ে এই সংকটের স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন স্বাস্থ্য কাঠামোর মৌলিক ও পদ্ধতিগত সংস্কার, তা না হলে হাজার হাজার কোটি টাকার বাজেট কাগজে কলমেই রয়ে যাবে আর রোগীরা বঞ্চিত হবেন মৌলিক স্বাস্থ্যসেবা থেকে।